আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 19 এপ্রিল 2026 রবিবারের এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপমাত্রা থাকলেও আবারও তাপমাত্রা নিয়ে ভয়ানক সতর্কবার্তা জারি করলো আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 24 থেকে 72 ঘন্টায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা। এবং সেই সাথে আগামীকাল 19 এপ্রিল 2026 রবিবার দেশের 6 বিভাগে হতে পারে দমকা হওয়ার সাথে বজ্রসহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। তো দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 19 এপ্রিল 2026 রবিবারের 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়াবিদরা। আরো জানিয়ে দিব ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাউটার থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন কমেন্ট করে জানিয়ে দিন। আপনার জেলার প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এই মুহূর্তে আবহাওয়াবিদরা আগামীকাল 19 এপ্রিল 2026 রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন রবিবার সকাল 9টা থেকে 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি। এবং তাপমাত্রায় জানিয়েছেন রবিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী দিন সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দর্শক, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাউটারে এবং আগামীকাল 19 এপ্রিল 2026 রবিবার সকালের দিকে আসার পর দেশের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে চট্টগ্রাম বিভাগের দিঘিনালা, এদিকে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া এবং ঢাকা বিভাগের নরসিংদী, কাপাসিয়া, সেই সাথে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি এবং সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সেই সাথে সকালের দিকে রাজশাহী এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বরিশাল ও খুলনা বিভাগের প্রায় সবগুলো অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। এরপর সকাল 10টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে রংপুর বিভাগের বৃষ্টির প্লবনতা কমতে পারে। তবে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ এবং সেই সাথে রংপুর বিভাগের সবগুলো অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। তবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলে তীব্র বজ্র সহ দমকা হওয়ার সাথে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং খুলনা ও বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর রবিবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে দেশের কোথাও কোনো তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সিলেট বিভাগের বিশামাপুর, ফেনারবাগ এবং ময়মনসিংহের দিকে নেত্রকোনা, ময়মনসিংহ, লালিতাবাড়ি, পহলপুর, সেই সাথে রংপুর বিভাগের বাহাদুরবাদ, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ এসব অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে প্রায় দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের বিশামাপুর, জয়ন্তীপুর, চরখাই এসব অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এরপর রাত 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি 10টার দিকে কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, নাগরপুর এদিকে রয়েছে পাবনা, এসব অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। তবে রাত 10টার মধ্যে আবারও সিলেট বিভাগের কুলাউড়া, বড়লেখা, চরখাই, জয়ন্তীপুর, সিলেট, জগন্নাথপুর, বিশামাপুর এসব অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং রাত 3টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাত 3টা থেকে শেষ রাতের মধ্যে ময়মনসিংহ বিভাগের লালিতাবাড়ি, পহলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ এবং সেই সাথে প্রায় সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ হালকা মেঘলা থাকতে পারে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 19 এপ্রিল 2026 রবিবারের 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।